হযরত শেখ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক সময় মানুষ দিন ছেড়ে দিত, নিজেও টের পাইত আর সমাজও টের পাইত। নবীর ইন্তেকালের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা মনে পড়ছে, আমাদের এই বাচ্চারা গজল গায়, একটু আগে একটা ছেলে গজল গাইল, কি জানি গজলটা শুরুটা করি, হ্যাঁ আছে, মেয়েরা নবী মেয়েরা নবী বলে দিবে, প্রথম লাইন পড়ার সাথে সাথেই যেন পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আগে ওয়াজিব তো নবী আলাইহিস সালামকে বোঝায় এমন যে কোনো শব্দ উচ্চারণের সাথে সাথেই সাল্লাল্লাহু আলাইহি প্রথমবার ওয়াজিব। এই জন্যই মেয়েরা নবী বলে চলে যেতেছে, সবাই খালি শুনতেছে, হ্যাঁ সাথে সাথে গাওয়াইতেছে গানও বিসমিল্লাহ, কিন্তু প্রথম লাইন পড়ার সাথে সাথেই যেন পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালামের ইন্তেকালের সাথে সাথে কিছু মানুষ মুরতাদ হওয়ার লাইনে পড়ে গেছে। মুসাইলামাতুল কাযযাবের সাথে কেউ যাকাত দিতে অস্বীকার করলো, যাকাত দিতে অস্বীকার করেছে, যাকাত অস্বীকার করে নাই। কিন্তু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, দিন কাটছাট হবে আর আমি আবু বকর জিন্দা থাকবো, হতে পারে না। ঘোষণা দিয়ে দিলেন। কেন? মুরতাদ যারা হচ্ছে তারাও জানতো আমি দিন থেকে বের হয়ে গেছি, আর যে সমাজে মুরতাদ হইতো ওই সমাজের মানুষও জানতো ও দিন থেকে বের হয়ে গেছে। একটা সময় এমন ছিল। কিন্তু আফসোস, বড় আফসোস, শেখ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখন এমন এক সময় চলে আসছে, মানুষ মুখে তো বলে আমি মুমিন ইমানদার, তার মৃত্যুর পর তার কুলখানি হয়, তার মৃত্যুর পর তার জানাজা হয়, কিন্তু জীবদ্দশায় এমন এমন কাজ করেছে, এমন এমন বক্তব্য দিয়েছে, কোরআন আর শরীয়তকে সামনে রাখলে স্পষ্ট হয়ে যায় যে সে ইমানদার ছিল না, সে তো মুরতাদ হয়। আজকে যেহেতু আয়াত আমাকে দিয়ে পড়াইছে, কিছু কথা আসবে, অনেকের কষ্ট লাগবে, কথাগুলো একটু কঠিন বটে, কিন্তু ঈমান বাঁচানোর জন্য এই কথাগুলো আপনাদের শোনা দরকার, আমাদেরও বলা দরকার। মাকসাদ দুইটা, খেয়াল করেন, মাকসাদ দুইটা। এই যে আয়াত সামনে আসছে আমাদের, এই সমাজে বহু মানুষ মুরতাদ হয়, এটা হলো কথা, দিন থেকে বের হয়ে যায়, মুখে ঈমানের কথা বলে কিন্তু দিন থেকে বের হয়ে গেছে। কিছু চোরাই পথ আছে, চোরাই পথ মুরতাদ হওয়া, যে চোরাই পথগুলো দিয়ে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ ওই চোরাই পথ দিয়া গলিতে হাইটা মুরতাদ হচ্ছে, তার খবর নাই, তার সমাজের খবর। আজকে আমরা এমন কিছু চোরাই পথের আলোচনা করব ইনশাআল্লাহ। মাকসাদ কি? মাকসাদ হচ্ছে আমি যেন ওই চোরাই পথে না চলি, এক। দ্বিতীয় মাকসাদ হচ্ছে আমার সমাজের যারা ওই চোরাই পথে চলবে শুধুমাত্র দলীয় কারণে, নেতার কর্মী সম্পর্কের কারণে, আত্মীয়তার কারণে, ব্যবসায়িক কারণে, দুনিয়ার স্বার্থের কারণে, শুধুমাত্র এই সমস্ত কারণে ওই চোরাই পথে যারা চলে এদের সাথে আমরা সম্পর্ক রাখবো না, এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এটা হচ্ছে মাকসাদ। সেই চোরাই পথগুলোর মধ্যে একটা পথ বড় ভয়ঙ্কর পথ, যে পথে বহু মানুষ মুরতাদ, সেই পথটার নাম হচ্ছে কিছু মানি কিছু মানি। দিনের কিছু মানি কিছু মানি না, অথচ শরীয়তের চাওয়া কি? আল্লাহ কি বলেছেন সূরা বাকারায়? আল্লাহ চাওয়া কি? আল্লাহ চাওয়া হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। সূরা বাকারা আয়াত 85। আল্লাহ কি বলতেছেন? আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা
فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون তর্জমা করেন আমার সাথে বলেন সবাই কিছু মানি কিছু মানি না তা হবে না তা হবে না বলেন বলেন কিছু মানি বলেন সবাই বলেন কিছু মানি কিছু মানি না তা হবে না তা হবে না এই আয়াতের ভাব অর্থ বলেন আবার কিছু মানি কিছু মানি না আল্লাহ বলেন তা হবে না তা হবে মনে থাকবে ইনশাআল্লাহ আপনি মনে মনে ভাবতেছেন এমন মুসলমান কি আছে বাংলাদেশে তো শুনুন কিছু মানি কিছু মানি না তা হবে না তা হবে না তা আল্লাহর সিদ্ধান্ত এর বাহিরে কোন মুসলমান থাকতে পারে আছে কেউ আপনি মনে মনে ভাবতেছেন তা আমি জিজ্ঞেস করি এই সমাজে এমন বহু মানুষ আছে নামাজ পড়ে কপালে দাগ পড়ে গেছে তাহাজ্জুদ পড়ে পরে অনেকের ব্যাপারে কথা আছে হজ করে যাকাত দেয় কিন্তু জিহাদের কথা তার সামনে আনেন দেখবেন চুলকানি শুরু হয় কথা বলে নামাজ ফরজ হয়েছে কোরআনের মাধ্যমে কথা বলে হ্যাঁ বলে রোজা ফরজ হয়েছে কিসের মাধ্যমে মৌলবীরা ফরজ করছে কথা বলে রোজা ফরজ করছেন কি নামাজ ফরজ করছেন কি যাকাত ফরজ করছেন কি হজ ফরজ করছেন কি জিহাদ ফরজ করছেন কি কোরআনের মাধ্যমে ফরজ হয়েছে না তালিবানরা ফরজ করছে কথা বলে কোরআনের মাধ্যমে ফরজ হয়েছে না আফগানিস্তানের মুজাহিদরা ফরজ করছে কোরআনের মাধ্যমে ফরজ হয়েছে না বাংলাদেশের হেফাজতে ইসলাম ফরজ করছে কথা বলেন স্পষ্ট করেন দেখেন বহু আমল আছে আমরা করি না আল্লাহ চাইলে মাফ করে দিবেন আপনি দাড়ি রাখেন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবেন আপনি পর্দা করেন না আল্লাহ চাইলে মাফ করে দিবেন কিন্তু যখনই দ্বীন আর শরীয়তের কোনো বিষয়কে আপনি অস্বীকার করবেন তাচ্ছিল্য করবেন খোদার কসম আপনার ঈমান থাকতে পারে আমি বলি না আপনি আসেন এখনই জিহাদে নামা যান আমার নিজের তো কোনো সংগঠন নেই আমি নিজেই তো নাই কিন্তু অস্বীকার করা যাবে না যে নামাজ যে কোরআন দ্বারা প্রমাণিত জিহাদ ওই কোরআন দ্বারাই প্রমাণিত আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন যাকাত দিবেন আর বলবেন জিহাদ এই জমানায় চলবে না কসম আল্লাহ তার ঈমান থাকতে পারে না ঈমান এটা মুসলমানদের সম্মানের মুকুট কেন বুঝেন এই সমাজে এমন বহু মানুষ আছে দিনদার ইমানদার অথচ সে ইসলামী শরিয়ার যে কানুন আছে বাস্তবায়ন চায় চোরের হাত কাটা আপনি যদি বলেন শরীয়তের আইন চাই আপনি বলেন বাংলাদেশের কয়টা দল রাজি হবে সংসদে উত্থাপন করে সংসদে উত্থাপন করে যে আমরা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম চাই কোরআনের আইন চাই চোরের হাত কাটতে হবে মদ্যপকে বস্ত্রাঘাত করতে হবে মিথ্যা অপবাদ যে দিলে তাকে বস্ত্রাঘাত করতে হবে জিনা করলে বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে হত্যার বদলে প্রকাশ্যে হত্যা করতে হবে আপনি চান আইন চান দেখবেন বহু মানুষ আছে যারা অস্বীকার করবে যে না এই সময়ে এই শরীয়তের আইন এই মধ্যযুগীয় আইন এই সময়ে চলবে না কসম আল্লাহ তার ঈমান থাকতে পারে না ঈমান থাকতে পারে অনেকে বলে কি জানে শরিয়া আইন এই শব্দ সমাজে অচল দেখবে টকশোতে বলে শরিয়া আইন বলে সভ্য সমাজে অচল আমরা বলি কোন সভ্য মানুষ শরিয়া আইনকে অস্বীকার করতে পারে কেন কেন
সভ্য মানুষ যদি হয়, সে তার চাওয়া কি থাকবে? সামাজিক শান্তি, সামাজিক নিরাপত্তা। বলে সামাজিক শান্তি, সামাজিক নিরাপত্তা। কোন অসভ্য মানুষ, কোন সভ্য মানুষ সামাজিক শান্তি আর সামাজিক নিরাপত্তাকে অস্বীকার করতে পারে? কথা বলেন। কোন সভ্য মানুষ সামাজিক শান্তি আর সামাজিক নিরাপত্তাকে অস্বীকার করতে পারে? যদি না পারে, তাহলে শরিয়ার যে সমস্ত শাস্তির বিধানগুলো আছে, যে সমস্ত অপরাধের কারণে এই প্রত্যেকটা অপরাধ সামাজিক শান্তি এবং সামাজিক নিরাপত্তা নষ্ট করার জন্য যথেষ্ট একটা অপরাধ। আপনি দেখেন, চুরি কি সামাজিক শান্তি নষ্ট করে না? সামাজিক নিরাপত্তা নষ্ট করে না? ডাকাতি সামাজিক শান্তি নষ্ট করে না? বলেন, সামাজিক নিরাপত্তা নষ্ট করে না? জেনা বিচারে সামাজিক শান্তি নিরাপত্তা নষ্ট করে না? মদ্যপ এই যে নেশা সামাজিক শান্তি আর নিরাপত্তা নষ্ট করে না? হত্যাকারীকে অন্যায়ভাবে হত্যা করা সামাজিক শান্তি নিরাপত্তা নষ্ট করে না? বলেন, কারোর উপর মিথ্যা অপবাদ দেওয়া সামাজিক শান্তি আর নিরাপত্তা নষ্ট করে না? এই জন্য ইসলাম এই ব্যাপারে কঠোর, যে সমস্ত অপরাধগুলো সামাজিক শান্তি আর নিরাপত্তা নষ্ট করবে, মানুষকে আতঙ্কের মধ্যে রাখবে, শান্তি আর নিরাপত্তার সাথে থাকতে দিবে না, এই অপরাধ যারাই করবে ওদের উপর শাস্তি প্রয়োগ করতে হবে। কারো হাত কেটে দিতে হবে, কাউকে বেত দিয়ে আঘাত করতে হবে, কারো কল্লা ভরে দিতে হবে। আল্লাহর কসম, কোন সভ্য মানুষ শরীয়তের এই সমস্ত কানুনকে অস্বীকার করতে পারে না। আমরা বরং বলবো, দুনিয়া যত খারাপের দিকে যাবে, ইসলামী শরিয়ার প্রয়োজন তত বেশি বাড়তে থাকবে। প্রমাণ কি শুনে? 20 বছর আগে বাংলাদেশে অপরাধ প্রবণতা কম ছিল না বেশি ছিল? বলেন, বুঝা বলেন, কম ছিল। ঠিক আছে, 20 বছর আগে এই অপরাধ দমনের ব্যবস্থা কম ছিল না বেশি ছিল? হ্যাঁ না, অপরাধ দমনের ব্যবস্থা, পুলিশ, এইটা এই সংস্থা ওই সংস্থা, অস্ত্র টস্ত্র, এগুলা কম ছিল না বেশি ছিল? এখন এগুলা যে ব্যবস্থা, অপরাধ দমনের যে ব্যবস্থা, বাড়ছে না কমছে? হ্যাঁ, অপরাধ বাড়ছে না কমছে? উল্টা হয়ে গেল। অপরাধ দমনের ব্যবস্থা বাড়ছে, তাহলে তো অপরাধ কমার কথা। বলে যারা বলে এই সভ্য সময়ে, এই সময়ে, এই আধুনিক যুগে ইসলামী শরিয়া কার্যকর না, এটা চলে না, এটা বর্বর যুগের আইন, যারা বলে ওদেরকে জিজ্ঞেস করতে চাই, ধরে নিলাম তোমাদের আইন কার্যকর, তোমাদের ব্যবস্থা কার্যকর, তাইলে অপরাধ কমলো না কেন? আমরা জিজ্ঞেস করতে চাই। তোমাদের আইন যদি কার্যকর হয় তো অপরাধ তো কমার কথা, অথচ আল্লাহ বলতেছেন সূরা ইব্রাহিম আয়াত 1, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আমি আপনার উপর কোরআন নাযিল করেছি মানুষকে অন্ধকার থেকে, অন্ধকার যুগ থেকে মানুষকে আলোর পথে আনার জন্য। বোঝা গেল কোরআন হচ্ছে একমাত্র মাধ্যম, কোরআনী আইন হচ্ছে একমাত্র মাধ্যম, যে মাধ্যম সমাজের শান্তি আর নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারে। অন্য কোনো মাধ্যমে শান্তি আর নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব না। আমি একটা উদাহরণ শোনাই দিই। হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে কোরআনে আসছে, যাদের ঘটনা কিনা ওই তাড়াতাড়ি বলনা, হাবিল কাবিল, এক ভাই আরেক ভাইরে মারছে। কে কারে মারছে? কাবিল হাবিলকে মারছে। আমি জিজ্ঞেস করি, এটা মনে করি না যে রিজাইনালি আমি তেজাইনালি গেছে, এটা জিজ্ঞেস করলে আলোচনা যত হবে সঠিক বিষয়টা আমাদের দিল দিমাগের মধ্যে বসবে। এমনি মনে রাখার জন্য ওই কা আছে, কা, ছোটবেলা আমাদেরকে ওস্তাদরা শিখিয়ে দিয়েছেন, কাতেল, কাবিল কাতেল, যে কাতেল সে হলো কাবিল, কাফে কাফে আর কি মিলে গেছে। তো এই হাবিল কাবিলের যখন কথোপকথন হচ্ছিল, এই বিষয়টা কোরআনে আসছে সূরা মাইদার মধ্যে। কোনখানে আল্লাহ কি বলতেছে? নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, আপনি হাবিল কাবিলের গল্প শোনান, সঠিকটা শোনায় দিলেন। কি? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين
ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। দুই ভাইয়ের কথাবার্তা হয়েছে, কোরবানি একজনটা কবুল হয়েছে, আরেকজনটা হয় নাই। এখন কাবিলটা হয় নাই, কাবিল কয় লাআকতুলান্নাক, আমি তোরে মেরে দেব। তা হাবিল কি কয়? হাবিলের সরাসরি জবাব, ও ভাই, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যার জন্য তোমার হাত আমার দিকে বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু আমার হাত তোমাকে হত্যার জন্য বাড়াবো না। কেন? কারণ রেবে আমার নিয়ে ক্রস ফায়ার দিল, এই জন্য হাবিল হত্যা করতে অস্বীকার করেছে, এই কাজ, এই অপরাধ আমি করব না। কেন? আব্বা আদম সিসি ক্যামেরা ফিট করে বয়ে বয়ে সব দেখতেছে। কথা কর, পুলিশ নিয়ে রিমান্ডে দিবে, জেলখানায় দিবে, হ্যাঁ, যাবজ্জীবন হবে, আমার ফাঁসি হবে। হ্যাঁ, ডিভাইস দিয়ে শনাক্ত করা হয়ে গেছে আমি অপরাধী, এই ভয়ে আমি মারবো না। এটা বলেন একটাও হাবিল এই অপরাধে জড়াচ্ছে না। কারণ কি উল্লেখ করছে? সে কারণ উল্লেখ করছে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি এই অপরাধ করব না। কেন? আমি রব্বুল আলামিনকে ভয় করি। বুঝা গেল? মানুষকে অপরাধ থেকে বাঁচাতে পারে কোন আইন, দুনিয়ার কোন কানুন, দুনিয়ার কোন শাস্তির বিধান, কোন অস্ত্র, কোন ব্যবস্থাপনা, এটা অসম্ভব। মানুষকে অপরাধ থেকে দমাইতে পারে শুধুমাত্র শরিয়া আইন, আল্লাহর ভয়, এছাড়া ভিন্ন কোন রাস্তা মানুষকে অপরাধ থেকে আটকানোর কোন রাস্তা দুনিয়ায় নাই। কথা বলে, যার কারণে আমাদের প্রিয় ভাইরা, আমাদের গর্বের ঠিকানা তালেবানরা, ওরা একটা মন্ত্রণালয় বানাইছে, জড়াইছে। এই যে গর্বের ভাই বললাম, জড়াইছে না, স্বপ্ন কালা হয়ে গেছে, লাল হয়ে গেছে, শুকায় গেছে। হায় রে মানুষ, আর আপনার কি ধরলে আমারও না ধরবো, আপনি তো রঙে সুবহানাল্লাহ। তালেবানরা একটা মন্ত্রণালয় করছে, কি নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়। এদের কাজ হচ্ছে সমাজে ঘুরে ঘুরে অন্যায় কি হচ্ছে দেখা, শাস্তির আওতায় আনা। আমি চ্যালেঞ্জ করছি, যদি ওরা টিকে যায় ইনশাআল্লাহ, টিকবে ইনশাআল্লাহ, তাইলে আগামী কয়েক বছরের মধ্যে সারা দুনিয়ার মধ্যে সবচাইতে কম অপরাধ প্রবণতা খুঁজে বের করলে পাওয়া যাবে আফগানিস্তানে। কেন? এটা চরম বাস্তবতা, চরম বাস্তবতা। দেখেন, ইসলামী কানুনগুলো নারীর যে পর্দার বিধান, নারীর যে পর্দার বিধান নারীর নিরাপত্তার জন্য নাকি না তার স্বাধীনতা খর্ব করার জন্য? মাঝখানে একটু কথা বলে, নারীর পর্দা নারীর স্বাধীনতা খর্ব করে না, স্বাধীনতা রক্ষা করে। কেমনে 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 স্বাধীনতা রক্ষা করে? না, নিরাপত্তার ব্যাপার বলি নাই, স্বাধীনতার কথা বলছি। নারীর পর্দা নারীর, আপনার মাঝখানে বলবেন আবার কই চলে গেল না, জানি না, আসবো জায়গায় আগে এই কথার জবাব দেয়। নারীর পর্দা নারীর স্বাধীনতা রক্ষা করে না, খর্ব করে। কেমনে রক্ষা করে? এমনি রক্ষা করে, নারী যখন পর্দা করে বের হয় না, তখন আর ও স্বাধীন থাকে না। ওরে সুইপারও দেখে, ওরে রিক্সাওয়ালাও দেখে, ওরে ভ্যানগাড়িওয়ালাও দেখে, ওরে ট্যাক্সি চালকও দেখে, ওরে চোরেও দেখে, ওরে ডাকাতিও দেখে, ওরে ধর্ষকও দেখে, ওরে লুচ্চাও দেখে। সমাজের সব নির্দিষ্ট মানুষগুলো দিকে তাকায় থাকে, ওরা কোনো স্বাধীনতা থাকে না। আর যদি পর্দা করে, অস্বাধীন। আমি আমাকে কাকে দেখাবো? আমার ইচ্ছা, আমার মুখ আমি আমার বাবার সামনে খুলবো, আমি স্বাধীন, এটা আমার ইচ্ছা। আমার মুখ আমি আমার ভাইয়ের সামনে খুলবো, আমি স্বাধীন, এটা আমার ইচ্ছা। আমার মুখ আমি আমার স্বামীর সামনে খুলবো, আমি স্বাধীন, এটা আমার ইচ্ছা। পর্দা নারীর স্বাধীনতা ক্ষুণ্ণ করে না, বরং পর্দা নারীর স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করে। কথা ঠিক। এইবার একটা কথা বলি, আগে বললাম স্বাধীনতা, এখন বলতেছি নিরাপত্তা। পর্দা নারীর নিরাপত্তাও প্রতিষ্ঠা করে। কেন? কারণ দুনিয়ায় যে সমস্ত দেশগুলা নারীর স্বাধীনতার নামে নারীকে উলঙ্গ রাস্তায় বের করার ফিকির করছে, গত 27 ফেব্রুয়ারি 2022 দৈনিক ইনকিলাবের একটা রিপোর্ট আছে, জাতিসংঘের সমীক্ষা। ডেটটা কি বলছি? 27 ফেব্রুয়ারি 2022 দৈনিক ইনকিলাব। এরা সারা বিশ্বে জরিপ চালায় শীর্ষ ধর্ষণের
মাত্রা সবচেয়ে বেশি যে দেশগুলা ওগুলার বাড়ি করছে 10টা। সিরিয়াল দিছে কয়টা? কয়টা? সারা বিশ্বের সবচেয়ে বড় মোড়লের নাম কি? কথা কয় না আপনার কথাবার্তা কন বলতেছে কথা কয়। সবচেয়ে বড় মোড়লের নাম কি? আমেরিকা। মাশাআল্লাহ। ওই বড় মোড়লরা ধর্ষণের সিরিয়ালে 1 নাম্বার। কয় দেশ? কয় দেশ? 1 নাম্বার আমেরিকা, 2 নাম্বার সাউথ আফ্রিকা, 3 নাম্বার সুইডেন, 4 নাম্বার দাদারা। কারা? প্রতি 22 মিনিটে ভারতে একজন নারী ধর্ষিত হয়। দেখেন স্বাধীনতা কাকে বলে, নারীর নিরাপত্তা কাকে বলে। দেখেন এটা জাতিসংঘের সমীক্ষা, এটা হেফাজতে ইসলামের সমীক্ষা, এটা হাসান নাবিলের সমীক্ষা না, সমীক্ষা জাতিসংঘের সমীক্ষা। সারা বিশ্বে শীর্ষ 10 রাষ্ট্র যেখানে সবচেয়ে বেশি ধর্ষণ হয় সিরিয়ালে সারা বিশ্বের মোড়ল ওই জায়গায় মোড়ল নাম্বার 1 প্রাইজটা ওনার জন্য বরাদ্দ। 2 নাম্বার সাউথ আফ্রিকা, 3 নাম্বার সুইডেন, সারা দুনিয়ার মধ্যে উদার রাষ্ট্র এরা। 4 নাম্বার দাদারা, 5 নাম্বার যুক্তরাজ্য, 6 নাম্বার জার্মানি, 7 নাম্বার ফ্রান্স, 8 নাম্বার কানাডা, 9 নাম্বার শ্রীলঙ্কা, 10 নাম্বার হচ্ছে ইথিওপিয়া। ইথিওপিয়া ওই যে হাবশা, নবীযুগের হাবশা, এই একটা কোন রকমের মুসলমান কান্ট্রি কিন্তু ইসলাম নাই, যার কারণে ওই যে এইবার ব্রিক্সের সদস্য নিবে, নতুন 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 সদস্য নিবে না। ব্রিক্স একটা নাম শুনছেন না কয়েকদিন আগে? ব্রাজিল, রাশিয়া আর কি ইন্ডিয়া আর চায়না আর সাউথ আফ্রিকা, এই মূল 5 দেশ তাদের একটা অর্থনৈতিক সংগঠন, সাথে কিছু সহযোগী দেশ নিছে। আমরাও প্রার্থী ছিলাম, দেয় নাই আমরে। তো দিছে কারে? একটু জরিপ না, মনে মুসলমান সংস্থার জরিপ না, এটা জাতিসংঘের ওই লাল কুত্তাদের আড্ডাখানা, যেটা ওদের জরিপ, এটা ওদের জরিপে আসছে। শীর্ষ ধর্ষণের যে দেশগুলো, এগুলো কোনো মুসলমান কান্ট্রি না। এদেরকে আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছেন, তোদের এই সমস্ত নীতিতে নারী স্বাধীন থাকতে পারে না, নিরাপদ থাকতে পারে না। ওই ঘুরে ঘুরে পিছনের কথায় আসছে নারীর স্বাধীনতা, নারীর নিরাপত্তা, সামাজিক শান্তি, সামাজিক নিরাপত্তা। দুনিয়ার কোন কানুন, দুনিয়ার কোন আইন, দুনিয়ার কোন ব্যবস্থা দিতে পারে না। দিতে পারে একমাত্র শরিয়া আইন। যারা শরিয়া আইন চায় না তারা কোনদিন সভ্য সমাজের মানুষ হতে পারে না। অসভ্যরাই শরিয়া আইন তো স্বীকার করে, অসভ্যরাই শরিয়া আইন তো স্বীকার করে। আপনি বলেন এই সমাজে মুরতাদ নাই? না, এই সমাজে মুরতাদের অভাব নাই। এটা হচ্ছে মুরতাদ হওয়ার একটা চোরাই পথ। মনে আছে নি কথা? আমি আরেকটা চোরাই পথের কথা বলি, সময় তো বেশি। সেটা হচ্ছে যুক্তিতে ধরলে মানি, নাইলে মানি না। ইসলাম যুক্তিতে ধরলে আরেক কথা বলা লাগবে, বেশি কঠিন হয়ে যেতেছে কথাগুলো। হ্যাঁ হ্যাঁ, আমার তো আয়াত দিছে এগুলো কয় যুক্তিতে ধরলে মানি, নাইলে মানি না। এটা ইসলাম থেকে বের হওয়ার আরেকটা চোরাই পথ। এটা মাথায় রাখেন। শরীয়তের সমস্ত বিধান যৌক্তিক। হ্যাঁ, ওই যুক্তি আমার মাথায় ধরে না, এটা আলাদা কথা। কিন্তু যারা আল্লাহর বিধানকে যুক্তির সামনে দাঁড় করাবে, আপনি নিশ্চিত সিদ্ধান্ত নিয়ে নেবেন ও আর কেউ না, ও শয়তানের দোষ। কারণ এই কাজটা করেছে কে? কথা কয় আল্লাহ যখন জিজ্ঞেস করলেন মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ যখন শয়তানকে জিজ্ঞেস করলেন, আয় তোরে সিজদা করতে কইলাম, সিজদা করলি না যে? দেখেন, ওই যে শরীয়তের সামনে যুক্তি পেশ করা, আমি আগেই বলেছি শরীয়তের প্রত্যেকটা বিধান যৌক্তিক, কিন্তু আমার ওই মাথা নাই শরীয়তের ওই বিধানকে যুক্তি দিয়া বোঝা। শয়তান যে যুক্তি দিছে, শয়তানের বুঝটাও ছিল ভুল, শয়তানের যুক্তিও ছিল ভুল। খেয়াল করেন, খেয়াল করেন, বলেন, দুই কথা বলছি। শয়তানের বুঝও ছিল ভুল, বলেন, শয়তানের যুক্তিও ছিল ভুল। এখন বুঝ ভুল কেমনে, যুক্তি ভুল কেমনে, একটু
শয়তান মনে করছে আমারে আল্লাহ বানাইছে আগুন দিয়া, আগুন দিয়ে বানাইছে মাটি দিয়া। আগুনের কাম হলো উপরের দিকে ওঠে, মাটির কাম হলো যেটা নিচের দিকে যায় ওইটা উত্তম। কেন যেটা উপরের দিকে যায় সেটা উত্তম। আরে ওর বুঝতে ভুল কেন? ওর যদি কানে ধরে না বাংলাদেশের বাজারে আলু বেচা পেঁয়াজ বেচা যাইতে পারতাম। কেন? পাল্লার মধ্যে যখন এক পাশে লোহা এক পাশে পেঁয়াজ আর আলু দেয়, তখন আপনারা কোন কোন ক্রেতা এমন আছে যে আলুর পাল্লা উপরের দিকে উঠলে তো আমার এটা দেখ, বুঝলেন না? এই কথা আলুর পাল্লা যদি উপরের দিকে ওঠে ওটা উত্তম না, করবো আরে কালু দিয়ে নামা কথা কয়টা। আরে বুঝলেন না এই কথা? কি বলবেন? আরে কালু দেবে না উল্টে ইচ্ছা দিছে, আবার তো অনেকে চেক করে নিচে দিয়ে কিছু লাগাইছে কিনা। তাইলে ওর যুক্তিটাও ভুল, ওর বুঝটাও ভুল। খালি উপরের দিকে উঠলেই যে বড় হয় তা না, কখনো কখনো নিচের দিকে গেলেও দামি হয়। যেমন সবাই কিনতে গেলে কেউ কোনোদিন উপরেরটা নিতে চায় না, সবাই চায় নিচেরটা নিতে। কথা ঠিক কিনা বলো? ওর দলিলও ভুল, খেয়াল করেন, ওর দলিলও ভুল। কেন ভুল? কারণ ও বলেছে আদমকে বানাইছেন কি দিয়া? মাটি দিয়া। আমারে বানাইছেন কি দিয়া? ওলামায়ে কেরাম ছোটরা তোমরা বাচ্চারা যারা আছো তোমরা বুঝো, বড়রা তো জানে এগুলা। এই জায়গায় যুক্তি ভুল কেন? ওর এই দাবিটা অযৌক্তিক কেন? একটু বলেন তো আপনারা, আদম আলাইহিস সালামকে যে আল্লাহ সিজদা করতে বলছেন ফেরেশতাদের, রূহ দেওয়ার পর না দেওয়ার আগে? ওই وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ আদমকে সব বস্তুর নাম শিখিয়েছে। তাফসীরের কিতাবে আসছে বড় চামচ ছোট চামচ, বায়ু সারের আওয়াজ সহ গন্ধ সহ এই সবগুলোর নাম শিখিয়েছেন। কোনো কিছু বাদ দেন নাই। এরপরে ফেরেশতা করে জিজ্ঞেস করছেন কতটার নাম কি? ফেরেশতারা কাম করে শিখাইছে। দেখছস তোরা না কইছস তোরা আসস, মানুষ কেন বানাইছি দেখ কেন বানাইছি, এই সব বড় সব জানে। চেষ্টা কর তো কর্তিকা শ্রেষ্ঠ, চেষ্টা কর উসজুদু। এখন বলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ সিজদা করতে বলছেন রূহ দিয়া না দিয়া? রূহ দিয়া। এতক্ষণ বুঝছেন? রূহ না দিলে নাম শিখাইছেন কেন? বলেন এবার আদমকে যে সিজদা করতে বলছেন, সূক্ষ্ম বিষয় খেয়াল করেন, আদমকে যে সিজদা করতে বলেছেন রূহ দিয়া না দিয়া? দিয়া। হ্যাঁ, তাহলে তো বোঝা সহজ। আদম মাটি ছিল কতক্ষণ রূহ দেওয়ার আগে? খেয়াল করেন, আদম মাটি ছিল কতক্ষণ রূহ দেওয়ার আগে? দেওয়ার আগে। যেই না আদমের মধ্যে আল্লাহ রূহ দিয়ে দিছে, এখন আর আদম শুধু মাটি নাই, একটা মানুষের মধ্যে আনাসেরে আরবা বলে মৌলিক যে চারটা বস্তু আছে দুনিয়া, আগুন, পানি, মাটি, বাতাস, যেই আল্লাহ আদমের মধ্যে রূহ দিয়ে দিছে ওই চার বস্তুর অস্তিত্ব চলে আসছে। প্রত্যেকটা মানুষের মধ্যে ওই চার মৌলিক বস্তুর অস্তিত্ব আছে। আমাদের মধ্যে মানুষের মধ্যে আগুনের অস্তিত্ব আছে, আমাদের শরীর গরম হয়। আমাদের মধ্যে পানির অস্তিত্ব আছে, এই যে ঘামতেছি। আমাদের মধ্যে বাতাসের অস্তিত্ব আছে, আমাদের মধ্যে মাটির অস্তিত্ব আছে। বলেন মানুষের মধ্যে কয় বস্তু পাওয়া যায়? কয় বস্তু? কি কি? আগুন, পানি, মাটি, বাতাস। ইবলিসের মধ্যে আছে কয়টা? এটা কি? তো একটা উত্তম না চারটা উত্তম? তো কেমনে কইলো আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন? আরে বাবা, তোর যুক্তিটাও তো ভুল। এটাই কথা, শরীয়তের প্রত্যেকটা বিধান যৌক্তিক, কিন্তু যুক্তি বুঝার মতো মাথা তো আল্লাহ আমারে দেয়। এই জন্য শরীয়তের যে কোনো বিধান যে কোনো ভাবে আসবে আমি বলবো আমি মেনে নিলাম, এর নামই হচ্ছে ইসলাম। এই যে যুক্তিতে ধরলে মানি, যুক্তিতে না ধরলে মানি না, এই বিশ্বাসের সবচেয়ে বড় শিকার হয় সন্তানের সম্পদ বন্টনের ইসলামী যে রীতি, এই রীতির মধ্যে আসা। খেয়াল করে কি শরীয়তের বিধান হচ্ছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আমি
অর্থটা বলি বোঝানোর জন্য, আমার সাথে সাথে বলেন আপনারা সবাই। ছেলে যা পাবে বলেন, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে যা পাবে ছেলে পাবে ডাবল। বলেন কোরআনের কথা, সূরা নিসা। বলেন ছেলে যা পাবে মেয়ে পাবে, মেয়ে যা পাবে ছেলে পাবে ডাবল। এটা কার বিধান? এখন ওই যে যুক্তি গ্রুপ আছে, আয়া কি কয়, এই ছেলেও বাবার সন্তান, মেয়েও বাবার সন্তান। হ্যাঁ, তাইলে একজনে অর্ধেক, একজনে ডাবল, একজনে এক ভাগ, একজনে দুই ভাগ। এটা যুক্তিকে ধরে। দেখেন মুরতাদ কেমনে হয়, ওই যুক্তির পেছে বইলা এটা একটা চোরাই পথ মুরতাদ হওয়া। আমি আপনাদেরকে কি পড়াই দিছি আজকে, কোন কোন চোরাই পথে মানুষ মুরতাদ হয়। আমরা আয়াত দিছে বেড়ানো, ওইটা আমি করুন কি আজকে লাগে গেছে কঠিন জিনিস। হ্যাঁ, তো কি বলতেছিলাম, ওই যুক্তিতে ধরে না। আরে নেককার আমার মুসল্লি, আমার কি কয় জানে হুজুর, যাই বলেন না কেন এই বিধানটা না আমার জানি কেমন শুনলাম। আমি জবাবটা কেমন দিছি দেখেন তো। আমি কই আপনার ইমানটা লইয়া আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে নি জবাব? কেন? আল্লাহর বিধান সামনে আসার সাথে সাথে কোন রকমের আপত্তি, কোন রকমের অভিযোগ, এমনকি অনুযোগ ছাড়াই মানতে হবে। কারণ আমার বুঝে আসবে না, আমার বুঝে আসবে না আসার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠান নাই, আমাকে আল্লাহ পাঠাইছেন তার গোলামি করার জন্য। বাকি সিদ্ধান্তটা যৌক্তিক না অযৌক্তিক আপনারা বলতে। এই যে সম্পদ বন্টনের রীতি, এই সিদ্ধান্তটা আল্লাহ, এটা যৌক্তিক না অযৌক্তিক? হ্যাঁ, কেন? শরীয়তের সব সিদ্ধান্তই কি যৌক্তিক। যুক্তি আমার বুঝে আসে, আমার সেই সামর্থ্য নাই, বুঝানোর সামর্থ্য নাই। কিন্তু কিছু বিষয় আছে যেগুলা দেখতেও বোঝা যায় যৌক্তিক, ওদের মাথায় আসলে ঢুকছে হলো ইসলামের বিরোধিতা। যুক্তিতে আসলেও গুতায়ের মতো ঠেলা মেলা করবো না, যুক্তি হবে। এখন আপনারা বুঝেন এই সম্পদ বন্টনের রীতি কেন যৌক্তিক বুঝেন। আমাদের ভাই গাজী আল মাহমুদ বাজারে পাঠাইব, ওই যে ওনার বোর্ডিং ম্যানেজার, ভাই কত লাগবো? তো হুজুর আজকে 1005 টাকা হইলেই চলো ভাই, খেয়াল করেন। কত কত? হয় কথা কয় 1005। গাজী সাহেব আলমারি খুললা 5000 টাকা বাইর করে হুজুরে দিছে। বলেন তো কি করার জন্য? সবাই বলে, সবাই বলে বাজারে। এখন গাজী সাহেবের পিচ্ছি আছে একটা, কি কয় আব্বা আমি একটু বাজারে যাই। তো যাও, তো দেখ কেমন কেমন জানি মোড়ামুড়ি করে। তো সন্তানের স্বভাব আর চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানেন বাবা আর মা। বাপ বুঝে গেছে, এমনি তো গাজী সাহেব পণ্ডিত মানুষ, আরো ভালো করে বুঝে গেছে কি করতে চায়। তো পকেট থেকে একটা 100 টাকার নোট বাই করে আহে দিস। না তুমি মজা খেলো। কি জন্য দিছে? কথা বল, কি জন্য দিছে? আগে হুজুরে দিছিল কি জন্য? কি জন্য? বাজার করতে। যেই না পিচ্ছিরে 100 টাকা দিছে, পিচ্ছি এমন এক মুড়া মারছে, আরে কি হচ্ছে আরে কি হচ্ছে কবিতা না, আরে কি হচ্ছে কবিতা 100 টাকা দিছে, কত দেব? 5000 লাগবে। কেন করে 5000? তো হ্যাঁ দিছে কারে? বোর্ডিং ম্যানেজারে দিছে কত? মানে হ্যাঁ কত দেওয়া লাগবে? বোর্ডিং ম্যানেজারে 5000 দিছেন কি জন্য? পরে 100 দিছেন কি জন্য? এখন এই মজা খাওয়া গরুর যদি কয় আমার 5000 দেওয়া লাগবে, এটারও আপনি কইবেন যৌক্তিক? এটা শিশু সুলভ অযৌক্তিক দাবি, কথা কি কিনা? এবার আসেন শরীয়তের সম্পদ বন্টনের রীতিনীতি। শরীয়ত ছেলেকে ভাগ দিছে 2টা। বলেন বলেন ভাগ দিছে 2টা। মেয়েকে ভাগ দিছে 1টা। ছেলেকে দায়িত্ব দিছে 4টা। বলেন ভাগ কয়টা? 2টা। দায়িত্ব কয়টা? 4টা। মেয়েকে ভাগ দিছে কয়টা? দায়িত্ব 0। আমি যা বলি হুবহু শব্দ উঠেই বলেন দায়িত্ব 0। বলেন সবাই দায়িত্ব 0। আবার বলেন, এগুলো একদম ক্লিয়ার হন, কোনো গিট্টু যেন না থাকে। গিট্টু খোলেন মিয়া। বলেন শরীয়ত ছেলেকে ভাগ দিছে কয়টা? দায়িত্ব 4টা। মেয়েকে ভাগ দিছে কয়টা? দায়িত্ব 0। বলে দায়িত্ব 4টা, ভাগ 2টা কেমনে বুঝলাম না। ভাগ তো 2টা বুঝছেন, দায়িত্ব 4টা কেমনে? শরীয়ত কয় ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামী, 1 নাম্বার। 2
ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যা